টি-20 বিশ্বকাপ নিয়ে আইসিসি থেকে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত পায়নি বিসিবি। গণমাধ্যমে আসা 21 জানুয়ারির আলটিমেটাম সত্য নয় দাবি মিডিয়া কমিটির। বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বয়কটের হুমকি পিসিবির। সালমান আগাদের প্রস্তুতি স্থগিত করলেন মহসিন নাকভি। স্কটল্যান্ডকে বিকল্প করার ঘটনা গুজব দাবি বিবিসির। ভারত নষ্ট করলেও মোস্তাফিজকে সম্মান জানালো ইংল্যান্ড। উইজডেন ওয়েবসাইটের বর্ষসেরা টি-20 একাদশে জায়গা পেলেন কাটার মাস্টার। 2025 সালের সেরা গড় ফিজের। থেকে শুরু বিপিএল প্লে অফ। এলিমিনেটরে রংপুর রাইডার্সের মুখোমুখি সিলেট টাইটান্স। রাতে কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টি-20 বিশ্বকাপ নিয়ে আইসিসি থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিভিন্ন গণমাধ্যমে 21 জানুয়ারির মধ্যে বিসিবিকে আইসিসির কাছে সিদ্ধান্ত জানানোর কথা বললেও এর কোনো সত্যতা নাই বলে দাবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেনের। আইসিসির কাছ থেকে এখনো ভালো খবর পাওয়ার প্রত্যাশা রাখছেন তারা। সর্বোচ্চ গোপনীয়তায় আইসিসির সঙ্গে বৈঠক, একটা বিবৃতি দিয়েই দায় এড়িয়েছে বিসিবি। টি-20 বিশ্বকাপ ইস্যুতে মুখে কুলু পেটেছেন বোর্ড কর্তারা। তবে আইসিসির সঙ্গে বৈঠকের পরদিনই আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যমের রিপোর্টে ভুল দাবি করা হয় বিসিবির বিবৃতিকে। সংবাদে তাদের দাবি, বাংলাদেশে এসে বিসিবিকে আলটিমেটাম দিয়ে গেছে আইসিসির প্রতিনিধি। ভারতে বিশ্বকাপ না খেললে সুযোগ দেয়া হবে অন্য দলকে। তারা আরও দাবি করে 21 জানুয়ারির মধ্যেই বিসিবিকে জানাতে হবে ভারতে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু স্বল্প সময়ের সংবাদ সম্মেলনে এসে এগুলো অস্বীকার করেন মিডিয়া কমিটির চেয়ারম্যান। 17 জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি আসেন, তার সাথে আমাদের ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানে আমাদের বিশ্বকাপের পার্টিসিপেশনের জন্য আমাদের যে ভেন্যুর ব্যাপারে ইনফরমেশনটা আমরা বলে দেই যে ঠিক আছে, আমরা যে ভেন্যুতে খেলতে অপারগ এবং অল্টারনেট ভেন্যুর জন্য আমরা রিকোয়েস্ট করি। তাদের প্রতিনিধির সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়। ওনারা তখন আমাদেরকে বলেন যে ঠিক আছে, এই ব্যাপারগুলো তারা যে আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে ডিসিশন আমাদেরকে জানিয়ে দিবেন। তো এ ব্যাপারে ওনারা কোনো স্পেসিফিক ডেট বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি, শুধুমাত্র বলেছেন যে আমাদেরকে পরবর্তী তারিখটা কবে হবে জানিয়ে দিবেন। থ্যাংক ইউ। 30 সেকেন্ড কথা বলে এক প্রকার হন্তদন্ত হয়ে চলে যান আমজাদ হোসেন। তবে অস্বীকার করলেও সংবাদ মাধ্যম এএফপি নয়াদিল্লি শাখার দাবি, বিকল্প দল ঠিক করেছে আইসিসি। তারা বলেছে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে সুযোগ পাবে স্কটল্যান্ড। যদিও এখনো আশায় বুক বেঁধে আছেন বিসিবি কর্তারা। শিগগিরই কেটে যাবে স্থবিরতা, অবসান হবে সমস্ত জটিলতার। শেষ পর্যন্ত দাবি মেনে ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তর করা হবে বাংলাদেশের টি-20 বিশ্বকাপের ম্যাচ। অপেক্ষার প্রহর গুনছেন বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলটও। ভারতীয় গণমাধ্যমে নানা রকম গুঞ্জন থাকলেও মেগা ইভেন্টে অংশগ্রহণের আশা ছাড়েননি সাবেক অধিনায়ক। তবে বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত লাগে এমন কোনো সিদ্ধান্ত মেনে নেয়ার পক্ষে নন পাইলট। ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর সোমবারের খবরটা বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে ছড়ায় হতাশা। যদিও এদিন ব্রিফিংয়ে বিসিবির দুই পরিচালক সেটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। আমজাদ ফায়াজুরদের সুরে গলা মিলিয়েছেন আরেক পরিচালক খালেদ মাসুদ পাইলটও। 3 কর্মকর্তার মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা কেবল তারই। দেশের জার্সিতে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করতে পারা কতটা গৌরবের তা তো সাবেক অধিনায়কই ভালো উপলব্ধি করতে পারেন। তাই সমস্ত প্রতিবন্ধকতা পেরিয়ে শেষ পর্যন্ত মেগা ইভেন্টে অংশগ্রহণ নিশ্চিত হবে টাইগারদের, আশা পাইলটের। আমি মনে করি যে বাংলাদেশ হয়তো ওয়ার্ল্ড কাপ খেলবেন এবং সেটা যদি একটা সুন্দর আইসিসি যদি খুব নিউট্রাল থাকেন, তারা হয়তো ইভেন্ট এখনও কিন্তু অনেক বেশ কিছু সময় আছে। আমার মনে হয় যে অনেক সময় আছে, তারা কিন্তু ইচ্ছা করলে হয়তো পারবেন যদি আইসিসি নিউট্রাল থাকেন। অবশ্য বিশ্বকাপ খেলতে চাইলেও আপোষ করতে রাজি নন পাইলট। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতের মাটিতে বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলা নিয়ে ঝুঁকির প্রশ্ন তোলা অযৌক্তিক নয়। টাইগারদের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের দাবি জানিয়ে আইসিসির কাছে পাঠানো হয়েছে চিঠি। যদিও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি এখনো। এদিকে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়ায় আসন্ন টি-20 বিশ্বকাপের সব ধরনের প্রস্তুতি স্থগিত করে দিয়েছে পাকিস্তান। আইসিসি জোরপূর্বক কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে বাংলাদেশকে সমর্থন দিয়ে বিশ্বকাপ বর্জনের গুঞ্জন শোনা যাচ্ছে। বিশ্বকাপে পাকিস্তান অংশ না নিলে সেই সময় কি করা যায় সেই বিষয়টি নিয়েও নাকি পরিকল্পনা করতে বলা হয়েছে সংশ্লিষ্ট বিভাগকে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উলটপালট দক্ষিণ এশিয়ার ক্রিকেট। বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। টাইগারদের পূর্ণ সমর্থন দিচ্ছে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এই ইস্যুতে নতুন এক সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি জাতীয় দলের বিশ্বকাপ সংক্রান্ত সব ধরনের প্রস্তুতি স্থগিতের নির্দেশ দিয়েছেন, এমন খবর প্রকাশ করেছে পাকিস্তানের শীর্ষ বেশ কয়েকটি গণমাধ্যম। যদি শেষ পর্যন্ত পাকিস্তান বিশ্বকাপে অংশ না নেয়, সেই সময় কি করবে সেটা নিয়েও একটা পরিকল্পনা সাজানো হবে। তাই একটি সমান্তরাল পরিকল্পনা জমা দিতে দল পরিচালনা বিভাগকে নির্দেশ দিয়েছে পিসিবি। হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে পাকিস্তান বোর্ডের? বাংলাদেশ সংক্রান্ত এই ইস্যুর কোনো সমাধান না হলে পাকিস্তানও নিজস্ব অবস্থান পুনর্বিবেচনা করতে পারে, এমনকি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও নতুন করে ভাবতে পারে পিসিবি। সব মিলিয়ে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি এবার প্রভাব ফেলতে পারে পুরো টি-20 বিশ্বকাপেই। এদিকে এএফপি দিল্লি শাখা থেকে প্রকাশিত সংবাদকে গুজব বলে উড়িয়ে দিয়েছে বিবিসি। বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে নেয়ার বিষয়ে আইসিসির কোনো যোগাযোগ হয়নি বলে দাবি এই গণমাধ্যমের। সকাল থেকে এএফপির দিল্লি শাখার এক সংবাদে মন খারাপ হয়ে যায় বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের। সেখানে দাবি করা হয় আইসিসি নাকি বাংলাদেশের বিকল্প হিসেবে প্রস্তুত থাকতে বলেছে স্কটল্যান্ডকে, কিন্তু দিন গড়িয়ে বিকেলে এই সংবাদটিকে সত্য নয় বলে দাবি করছে বিবিসি। গণমাধ্যমটির ক্রীড়া সাংবাদিক টিমোথি আব্রাহাম তার প্রতিবেদনে বলেন, আইসিসির সঙ্গে স্কটল্যান্ডের কোনো প্রকার যোগাযোগই হয়নি এখন পর্যন্ত। এমনকি স্কটিশ কর্তৃপক্ষ কোনো প্রকার যোগাযোগ করেনি আইসিসি কর্তাদের সঙ্গে। বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের সিদ্ধান্তকে স্কটল্যান্ড ক্রিকেট সম্মান করে বলেও দাবি আব্রাহামের। উইজডেনের বর্ষসেরা টি-20 দলে জায়গা পেলেন মোস্তাফিজুর রহমান। গেল বছর এই সংস্করণে দুর্দান্ত পারফর্ম করায় স্বীকৃতি পেলেন তিনি। 2025 সালে অন্তত 150 ওভার বোলিং করা এমন ক্রিকেটারদের মধ্যে লাল সবুজ পেসারের গড় ছিল সবার সেরা। 43 ম্যাচ খেলে 59 উইকেট শিকার করেন মোস্তাফিজ। তার ইকোনমি রেট ছিল মাত্র 6.78। ক্রিকেটের বাইবেল খ্যাত বিখ্যাত ব্রিটিশ প্রকাশনা উইজডেন বছর জুড়ে যারা দুর্দান্ত পারফরমেন্স করেন তারাই জায়গা পান সেখানে। এবার সেই স্বীকৃতি বাগিয়েছেন মোস্তাফিজুর রহমান। গেল বছর দুর্দান্ত পারফর্ম করে জায়গা করেছেন উইজডেনের বর্ষসেরা টি-20 একাদশে। কমপক্ষে 150 ওভার বল করেছেন এমন ক্রিকেটারদের পারফরমেন্স বিশ্লেষণ করে তাদের একাদশ ঘোষণা করে উইজডেন। গেল বছর 156.5 ওভার বল করে মোস্তাফিজ শিকার করেছেন 59 উইকেট। তার চেয়েও দুর্দান্ত ছিল তার ইকোনমি। ওভার প্রতি মোস্তা রান দেন মাত্র 6.78। তার মতো এতটা ইকোনমিক্যাল আর কেউই ছিল না গত বছর। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলা নিয়ে 21 জানুয়ারির যে ডেডলাইন বেঁধে দেওয়া সেটি সত্য নয় জানালো বিসিবি। এখনও নতুন কোনো সিদ্ধান্ত আসেনি আইসিসির পক্ষ থেকে।